রাধাবাজার স্ট্রিটের ছবি আপনাদের দেখালাম। এবার এই কেয়ারওয়েল এভিয়েশনের আরেকটা দপ্তর রয়েছে বউবাজারে, সেখানেও পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকেরা। আমাদের প্রতিনিধি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন দেখুন। সকাল 9:30 নাগাদ ওয়েনস্টিন স্ট্রিট, যা বউবাজার থানার একদম পাশে, তার একটি বিল্ডিংয়ের 3rd ফ্লোর, সেখানে কোম্পানির নাম দেখা যাচ্ছে মিলটেক মেটালস অ্যান্ড ওটস প্রাইভেট লিমিটেড। এইখানে ইডির আধিকারিকেরা আসেন এবং তারপর থেকে এখানে বেশ কয়েক ঘন্টা ধরে এখানে কিন্তু তথ্য তল্লাশ চলে। দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক তারা ঠিক গেটের বাইরে রয়েছেন। তবে কি কারণে এই অফিসে এই হানা বা এই অভিযান সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একযোগে আজকে নিউ টাউন থানা এবং অন্যদিকে রাধাবাজারে তৃণমূলের ফান্ড ওরিয়েন্টেড একটি বিষয়, সেখানে অভিযান চালানো হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে। কিন্তু তার সাথে এই মিলটেক মেটালস বা ওটস প্রাইভেট লিমিটেড অর্থাৎ এই কোম্পানির কি যোগসূত্র রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ভেতরে এই অফিসের যারা আধিকারিক রয়েছেন বা যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলা হচ্ছে, যাবতীয় কম্পিউটারে এন্ট্রি এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ডিটেলস যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজশ্রী, নিঃসন্দেহে এখনো পর্যন্ত যে তথ্যগুলো সামনে এসেছে, প্রথমত তো হচ্ছে তৃণমূলের এই যে তহবিল, সেখানে দুর্নীতির টাকা ঢুকেছে কিনা বা এখানকার টাকা কোথায় কোথায় গিয়েছে সেই মানি ট্রেলটা খুঁজতে শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেইটা করতে গিয়ে যা বেরোলো এখনো অবধি, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বললো কম বলা হয় না। অবশ্যই দেখো, যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্তে নেমেছে আজকে নিজেরাই এবং 5টা জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে যখন একটা মানি লন্ডারিং অর্থাৎ টাকা তছরূপের প্রসঙ্গ থাকে তখনই কিন্তু ইডির তদন্ত বা অনুসন্ধান শুরু হয়। এবং আজকে 5টা জায়গায় তল্লাশি চালানোর পর মূলত এই কেয়ারওয়েল গ্রুপ অফ কোম্পানিজ, এটা একটা গোষ্ঠী এবং তাদের বিভিন্ন কোম্পানি নিয়ে একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে তারা যে নথিগুলো বাজেয়াপ্ত করেছে দেখেছে, সেইখান থেকে তারা বলছেন যে বিবৃতি দিয়ে পরিষ্কার ইডি বলছে যে অত্যন্ত সন্দেহজনক লেনদেন হয়েছে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে। মূলত এই কেয়ারওয়েল গ্রুপ অফ কোম্পানিজ এরা বিমান পরিবহনে কাজ করে, অ্যাভিয়েশন সেক্টরে কাজ করে। এবং যেটা বলা হচ্ছে, দুটো পার্টে ইডি তাদের স্টেটমেন্টটা রেখেছে। প্রাথমিকভাবে তারা বলছেন যে এপ্রিল 2023 থেকে জুন 2026 অর্থাৎ এই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরের সময়কাল পর্যন্ত 160 কোটি টাকা তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। 160 কোটি টাকা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই কেয়ারওয়েল সংস্থার অ্যাকাউন্টে গেছে। তার মধ্যে প্রায় 83 কোটি টাকা আরেকটা সংস্থায় ট্রান্সফার করা হয়েছে। অর্থাৎ এক সংস্থা থেকে আরেকটা সংস্থা, যেটা ইডি দেখে যে বিভিন্ন সংস্থায় টাকা ট্রান্সফার করে তছরূপ করা হচ্ছে কিনা। এর পরের যে পার্টটা, সেখানে ইডি বলছে যে এই কেয়ারওয়েল সংস্থা 112 কোটি টাকায় একটি চার্টার্ড প্লেন এবং একটি অগাস্টা 9 SP হেলিকপ্টার, এই দুটো তারা কিনেছে 112 কোটি টাকায়। এবং ইডির সন্দেহ এই চপারটা কেনার ক্ষেত্রে অর্থাৎ হেলিকপ্টারটা কেনার ক্ষেত্রে কিছু ফরেন ফান্ড, বিদেশি টাকা ব্যবহার করেছে এই সংস্থা এই হেলিকপ্টার কেনার ক্ষেত্রে। এবং এই যে টাকাগুলো, এই টাকাগুলো কোথাও থেকে তৃণমূলের টাকাই ব্যবহার করা হয়েছে। এইটাই ইডির সন্দেহ যে তৃণমূলের টাকায় এই সংস্থা বিমান কিনছে, হেলিকপ্টার কিনছে। পরবর্তী সময় সেই চার্টার্ড বিমান এবং হেলিকপ্টার তৃণমূলকেই ভাড়া দিচ্ছে এবং সেই ভাড়া বাবদ আবার তৃণমূল তাদের অ্যাকাউন্ট থেকে এই সংস্থাকে মোটা টাকা ভাড়া বাবদ মেটাচ্ছে। অর্থাৎ পুরোটাই একটা পরিকল্পিত দৃশ্যায়ন করে একটা সংস্থা আরেকটা সংস্থাকে টাকা দিচ্ছে, সেই সংস্থা বিমান হেলিকপ্টার কিনে আবার আগের সংস্থাকে অর্থাৎ আগের এই তৃণমূল কংগ্রেসকে ভাড়া দিচ্ছে, তৃণমূল কংগ্রেস আবার ভাড়া বাবদ সেই কোম্পানিকে টাকা মেটাচ্ছে। এই পুরোটা একটা টাকা তছরূপের পরিকল্পনার দৃশ্যপট কিনা, এটাই কিন্তু সবথেকে বড় সন্দেহ এবং জিজ্ঞাসার চিহ্ন ইডির কাছে। এবং সেখান থেকেই এই তদন্তটা শুরু হচ্ছে এবং একেবারে বিবৃতি দিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে ইডি আজকে এই দাবি করছে যে অত্যন্ত সন্দেহজনক লেনদেন এবং এই সন্দেহজনক লেনদেনে খুঁটিনাটি খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তৃণমূলের টাকায় কপ্টার বিমান কিনে তৃণমূলকেই ভাড়া, তৃণমূলের তহবিল তদন্তে নেমে চাঞ্চল্যকর দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূলের টাকাতেই বিমান কপ্টার কিনেছিল কলকাতার সংস্থা। 112 কোটি টাকা একটি বিমান কপ্টার কেনে কেয়ারওয়েল। কেনা হয়
লেগাসি এমব্রয়ার 600 বিমান, অগাস্টা 109 এসপি কপ্টার। এই কপ্টার কিনতে যুক্ত হয়েছিল বিদেশ থেকে আসা টাকাও। তৃণমূলের টাকায় বিমান কপ্টার কিনে তা তৃণমূলকেই ভাড়া দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে বলে দাবি ইডি সূত্রে। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, নিঃসন্দেহে চমকে দেওয়ার মতন এই যে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কি উঠে এসেছে এখন অবধি? দেখো সুব্রজিৎ, আজকে প্রাথমিকভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকে 5 জায়গায় রেড করেছে দিনভর, এবং সেখান থেকে যে তথ্যগুলো তাদের কাছে, ডিটেলসগুলো যেটা তাদের কাছে এসছে, সেটাতে দেখা যাচ্ছে কেয়ারওয়েল গ্রুপ কোম্পানি এভিয়েশন সেক্টরে কাজ করে, তাদেরকে 160 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল এআইটিসি অ্যাকাউন্ট থেকে, এবং পরে এই কোম্পানি সেই টাকা দিয়েই দুটো জাহাজ কেনে, একটা এমব্রেয়ার চার্টার প্লেন এবং একটা হেলিকপ্টার। পরে এই দুটো জাহাজকেই টিএমসিকেই ভাড়াতেও দেওয়া হয়। এখানে সন্দেহ হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এখানে হয়তো কোনো একটা মানি লন্ডারিং এর চক্র কাজ করেছে, এবং 112 কোটি টাকা যেখানে খরচ করা হয়েছিল এই জাহাজগুলোকে কেনার জন্য, একটা হেলিকপ্টার এবং একটা চার্টার প্লেন, সেটা আবার সেই টাকা থেকে কিনে টিএমসি কে আবার ভাড়াতেও দেওয়া হয়েছে, যে ভাড়াগুলো টিএমসি ফান্ড অ্যাকাউন্ট থেকে তাদেরকে দিচ্ছিল। সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মনে করছেন যে এখানে 100 কোটি টাকা থেকে বেশি একটা লেনদেন রয়েছে, যেখানে বিদেশ থেকে টাকা এসছে, এবং মানি লন্ডারিং অ্যাঙ্গেল থেকে এখন তদন্ত করা হচ্ছে। আজকে যে তথ্যগুলো বা যে কাগজগুলো সিজ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, সেটাতে দেখা যাচ্ছে কি এই ধরনের রুটিন করা হয়েছে টাকাকে, যে টাকাটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ক্লেম করছে কি যে টাকাগুলো টিএমসির অ্যাকাউন্টে ছিল, সেখান থেকে 160 কোটি টাকা এই কোম্পানিকে দেওয়া হয় কেয়ারওয়েল গ্রুপকে। সেই কোম্পানি তখন একটা হেলিকপ্টার কেনে এবং একটা এমব্রেয়ার এয়ারক্রাফট কেনে, চার্টার প্লেন, যেটা ইউজ করে টিএমসি, এবং টিএমসি পরে ভাড়া দেয় সেই কোম্পানিকে সেই টাকাগুলো। সেটাতেই রিরুটিং করা হচ্ছে কিনা, টাকা বিদেশ থেকে টাকা এসছে কিনা, এসব নিয়ে এখন এই মুহূর্তে তদন্ত করছেন প্রাইমারি ভাবে। তারা ইডি তরফ থেকে এটাই আজকে জানানো হয়েছে, যে তথ্য তাদের কাছে এসছে, যে টাকা দেওয়া হলো সেই টাকা দিয়ে জাহাজ কেনা হলে, এবং পরে সেই কোম্পানিকে ভাড়াও দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজশ্রী, নিঃসন্দেহে এখনো পর্যন্ত যে তথ্যগুলো সামনে এসেছে, প্রথমত তো হচ্ছে তৃণমূলের এই যে তহবিল, সেখানে দুর্নীতির টাকা ঢুকেছে কিনা বা এখানকার টাকা কোথায় কোথায় গিয়েছে সেই মানি ট্রেলটা খুঁজতে শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু সেইটা করতে গিয়ে যা বেরোলো এখন অবধি, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বললেও কম বলা হয় না। অবশ্যই দেখো, যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্তে নেমেছে আজকে নিজেরাই, এবং 5টা জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে যখন একটা মানি লন্ডারিং অর্থাৎ টাকা তছরূপের প্রসঙ্গ থাকে, তখনই কিন্তু ইডির তদন্ত বা অনুসন্ধান শুরু হয়। এবং আজকে 5টা জায়গায় তল্লাশি চালানোর পর মূলত এই কেয়ারওয়েল গ্রুপ অফ কোম্পানিজ, এটা একটা গোষ্ঠী এবং তাদের বিভিন্ন কোম্পানি নিয়ে একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে তারা যে নথিগুলো বাজেয়াপ্ত করেছে, দেখেছে, সেইখান থেকে তারা বলছেন যে বিবৃতি দিয়ে পরিষ্কার ইডি বলছে যে অত্যন্ত সন্দেহজনক লেনদেন হয়েছে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে। মূলত এই কেয়ারওয়েল গ্রুপ অফ কোম্পানিজ এরা বিমান পরিবহনে কাজ করে, অ্যাভিয়েশন সেক্টরে কাজ করে, এবং যেটা বলা হচ্ছে দুটো পার্টে ইডি তাদের স্টেটমেন্টটা রেখেছে। প্রাথমিকভাবে তারা বলছেন যে এপ্রিল 2023 থেকে জুন 2026, অর্থাৎ এই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরের সময়কাল পর্যন্ত 160 কোটি টাকা তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। 160 কোটি টাকা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই কেয়ারওয়েল সংস্থার অ্যাকাউন্টে গেছে। তার মধ্যে প্রায় 83 কোটি টাকা আরেকটা সংস্থায় ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ এক সংস্থা থেকে আরেকটা সংস্থা, যেটা ইডি দেখে যে বিভিন্ন সংস্থায় টাকা ট্রান্সফার করে তছরূপ করা হচ্ছে কিনা। এর পরের যে পার্টটা, সেখানে ইডি বলছে যে এই কেয়ারওয়েল সংস্থা 112 কোটি টাকায় একটি চার্টার্ড প্লেন এবং একটি অগাস্টা 9 এসপি হেলিকপ্টার, এই দুটো তারা কিনেছে 112 কোটি টাকায়। এবং ইডির সন্দেহ এই চপারটা কেনার ক্ষেত্রে, অর্থাৎ হেলিকপ্টারটা কেনার ক্ষেত্রে কিছু ফরেন ফান্ড, বিদেশি টাকা ব্যবহার করেছে এই সংস্থা এই হেলিকপ্টার কেনার ক্ষেত্রে। এবং এই যে টাকাগুলো, এই টাকাগুলো কোথাও থেকে তৃণমূলের টাকাই ব্যবহার করা হয়েছে, এইটাই ইডির সন্দেহ, যে তৃণমূলের টাকায় এই সংস্থা বিমান কিনছে, হেলিকপ্টার কিনছে, পরবর্তী সময় সেই চার্টার্ড বিমান এবং হেলিকপ্টার তৃণমূলকেই ভাড়া দিচ্ছে, এবং সেই ভাড়া বাবদ আবার তৃণমূল তাদের অ্যাকাউন্ট থেকে এই সংস্থাকে মোটা টাকা ভাড়া বাবদ মেটাচ্ছে। অর্থাৎ পুরোটাই একটা পরিকল্পিত দৃশ্যায়ন,
করে একটা সংস্থা আরেকটা সংস্থাকে টাকা দিচ্ছে, সেই সংস্থা বিমান হেলিকপ্টার কিনে আবার আগের সংস্থাকে অর্থাৎ আগের এই তৃণমূল কংগ্রেসকে ভাড়া দিচ্ছে, তৃণমূল কংগ্রেস আবার ভাড়া বাবদ সেই কোম্পানিকে টাকা মেটাচ্ছে। এই পুরোটা একটা টাকা তছরূপের পরিকল্পনার দৃশ্যপট কিনা, এটাই কিন্তু সব থেকে বড় সন্দেহ এবং জিজ্ঞাসার চিহ্ন ইডির কাছে, এবং সেখান থেকেই এই তদন্তটা শুরু হচ্ছে। এবং একেবারে বিবৃতি দিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে ইডি আজকে এই দাবি করছে যে অত্যন্ত সন্দেহজনক লেনদেন, এবং এই সন্দেহজনক লেনদেনে খুঁটিনাটি খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।